কোনো রকম চুন ছাড়াই মাত্র 5 মিনিটে তালের তিতাভাব দূর করার গোপন টেকনিক শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তালের সিজনে তালের রস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়। তাই রেসিপি তৈরির জন্য বাজার থেকে তাল কিনে নিয়ে আসা হয়, কিন্তু কিছু তাল অনেক তিতা হয়ে থাকে। তাই তিতা তাল ফেলে না দিয়ে তালের তিতাভাব দূর করতে পারেন মাত্র 5 মিনিটে এই পদ্ধতিতে। এই নিয়মে তালের তিতা দূর করে তালের রস দিয়ে যে কোনো রেসিপি তৈরি করতে পারেন, কোনো রকম তিতা লাগবে না। তো দেরি না করে চলুন দেখে আসি আজকের এই ভিডিওটি। এখানে আমি কয়েকটা তাল নিয়ে নিলাম, তালগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন উপরের এই অংশটা ফেলে দিব। আর এই যে শক্ত জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এই অংশটা অনেকটাই তিতা থাকে। তিতা অংশটা ফেলে দিয়ে তালটার খোসা ছাড়িয়ে নিব। অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো তালের রস বের করার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো সবগুলো তালের খোসা ছাড়িয়ে নিলাম। অলরেডি কিন্তু আমি তালের রসটা বের করে নিয়েছি। তো চলুন দেখে নিই কীভাবে তালের রসটা বের করবেন খুব সহজে। কাঁচি দিয়ে এভাবে তালের আটি থেকে যদি আঁশটাকে ছাড়িয়ে তারপর আপনারা তালের রসটা বের করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কম লাগে, হাত ব্যথাও করে না। তো এই যে বলে নিয়ে সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে একটু চটকে নিব। যদি হাত দিয়ে চটকাতে না চান, সেক্ষেত্রে কিন্তু পানি দিয়ে 1-2 মিনিট রেখে দিতে পারেন, সেক্ষেত্রে অনেকটাই নরম হয়ে যাবে। কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো এভাবে একটু চটকিয়ে তারপর এই যে জাল আছে, এটা কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। যে কোনো খাবার নিয়ে আসার সময় দেখবেন এরকম একটা নেটের জাল দিয়ে থাকে। তো তার ভিতরে দিয়ে এভাবে আলতোভাবে একটু চাপ দিলে খুব সহজে তালের পিউরিটা বেরিয়ে আসে। এভাবে যদি আপনারা তালের রসটা বের করেন, সেক্ষেত্রে কিন্তু হাত ব্যথা করে না, আর অল্প সময়ে তালের রসটা বের করা যায়। আর এই যে আঁশটা, এই আঁশের গায়ে কিন্তু কোনো রকম তালের রস থাকেই না, দেখুন সাদা। তো এভাবে করে সবগুলো তালের রস বের করে নিলাম। তো আসল যে কথাটা আমি বলতে চাচ্ছি, তালের যে তিতাভাব সেটা কিভাবে বের করবেন এখন সেটাই দেখিয়ে দিব। তো এই যে সবগুলো তালের রস আমি বের করে নিলাম। এখন চলে যাব মূল ভিডিওতে। আমি এখানে একটা বড় কড়াই নিয়েছি, তার ভিতরে তালের রসটা দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এটাকে জাল করে নিব। এটা যখনই গরম হয়ে আসবে সাথে সাথে কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশি সময় নিয়ে জাল করার প্রয়োজন নেই, জাস্ট এটা গরম হলেই হবে। গরম করে নিয়ে আমি এখানে একটা ব্যাগের ভিতরে দিয়ে দিলাম, আপনারা সুতি কাপড়ের উপরেও দিতে পারেন, পরবর্তীতে সে ভিডিও দিয়ে দিব, এখানে অ্যাড করা আছে। এই যে শপিং ব্যাগে দিয়ে এভাবে যদি আপনারা ঝুলিয়ে রাখেন, তিতা যে ভাবটা আছে এই তালের ভিতরে, এই পানির মাধ্যমে কিন্তু তিতা ভাবটা চলে যাবে। আমি এভাবে করে উপরে রেখে দিলাম। তো আমার এই ব্যাগটা এরকম ছিদ্র ছিল, আমি বুঝতে পারিনি, এই জন্য কিছুটা তালের অংশ এখানে চলে আসে। তো তালের যে তিতা ভাব, সেই তিতা ভাবটা কিন্তু এই পানির ভিতরে চলে আসে। তো এভাবে করে আপনারা চাইলে তালের রসের তিতা ভাবটা দূর করে নিতে পারেন। যাদের হাতের কাছে এরকম ধরনের শপিং ব্যাগ নাই, তারা কিভাবে তালের রসের যে তিতা ভাবটা বের করবেন সেটা দেখিয়ে দিব। তো এই যে তালের রসটা পানিটা বের হওয়ার পরে তালের অংশটা কেমন সেটা একটু দেখিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু কোনো রকম পানি নেই, আমি যে পানিটা দিয়েছি সেই পানিটাও কিন্তু বেরিয়ে গেছে। এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা কাপড়ের উপরে রেখে তালের তিতা ভাবটা দূর করবেন। আবারও আমি তালের রসটাকে গরম করে নিয়েছি। এখন এরকম একটা কাপড়ের ভিতরে দিয়ে এভাবে বেঁধে উপরে ঝুলিয়ে রাখবো। এভাবে 5 মিনিট রেখে দিলেই তালের যে রস তিতা ভাবটা আছে সেই তিতা ভাবটা কিন্তু চলে যাবে। যেহেতু 5 মিনিটে আপনারা তালের তিতা ভাব দূর করবেন, অবশ্যই কিন্তু গরম করে নিতে হবে। আর এমনি যদি আপনারা ঝুলিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। তো এভাবে যদি গরম করে আপনারা ঝুলিয়ে রাখেন, সেক্ষেত্রে 5 মিনিটের ভিতরে তিতা ভাবটা চলে যাবে। তো এভাবে করে আমি সুতির যে কাপড় থেকে সুতি কাপড়ে তালের রসটা বেঁধে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা পানি বেরিয়ে এসেছে। যে পানিটা আমি দিয়েছি সেই পানিটাই কিন্তু এভাবে বেরিয়ে আসবে, আর তিতা ভাবটা এই পানির সঙ্গে চলে আসবে। এই যে দেখুন একদমই কিন্তু পানি ছাড়া যেভাবে আমরা তালের রসটা বের করি, ঠিক তেমনটাই ঘন হয়ে যাবে তালের রসটা এই পর্যায়ে। তো এভাবে করে চাইলে আপনারা তালের তিতাভাব দূর করতে পারেন, কোনো রকম চুনেরও কিন্তু দরকার নেই, কারণ সবার কাছে চুনটা কিন্তু থাকে না। তো আজকের এই পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।